হাই ফ্রেন্ডস, স্বপ্না ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব খুব ভালো আছি। আজকে আবার আমি রান্নাঘরে চলে এসেছি। কি করব, কড়াতে দেখুন তেজপাতা আর কি বলে শুকনো লঙ্কা ভাজা হচ্ছে। আর আমি কি করব, এখানে পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো দিয়ে আমি একটু ভেজে নেবো। কি করব, চিকেন কষা করব। ঠিক আছে, আমি এখানে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিই। আজকে করব কি, চিকেন কষা করব আর ইলিশ মাছের দাগা দিয়ে ভাপা করব। আর কি করব, ডিম দেওয়া পেটি ভাজা করব। কি করবো, পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে টমেটো দেখেছি, লাল লাল টমেটো আমি কেটে রেখেছি মাংসের মধ্যে। এখানে দিয়ে দেবো টমেটো, দেবো তারপরে দিয়ে দেবো কি রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, দিয়ে দেবো নুন, দিয়ে দেবো সব মশলাগুলো দিয়ে দিলাম। এখানে একটু মশলাগুলো কষতে থাকি। এবারে মাংসগুলো কি করব, আমি দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষা হয়ে গেছে। এবার মাংসগুলো দিয়ে আমি বেশ করে কষতে থাকি। এখন এখানে ইলিশ মাছ নিয়ে নিয়েছি। ইলিশ মাছে কি করব, রসা কাম ভাপা আলু দিয়ে করব। আর এখানে কি করছি, চিকেন কষা। এখানে আমি ভালো করে নুন দিয়ে ভালো করে ইলিশ মাছগুলোকে মাখিয়ে নিই। ভাপার জন্য কি করেছি, আমি কড়ার মধ্যে কি করেছি, তেজপাতা, শুকনো লঙ্কা, এর মধ্যে কি করব, পাঁচফোড়ন দিয়ে দেবো। আমি একটু ভালো করে ভেজে নিই সব রকম কিছু দিয়ে। এবারে কি করব, একটু হলুদ দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো কি গুঁড়ো লঙ্কা, লাল 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 হোটো পে পিয়া তেরা নাম হ্যাঁ, দিয়ে দেবো। দিয়ে আমি এটা ভালো করে একটু কষে নেবো। ঠিক আছে, এখানে আমার ইলিশ মাছ কি বলে চিকেন কষা হচ্ছে। ইলিশ মাছ মানে কি সর্ষে, দেখেছে। এখানে তেল গরম হয়ে গেছে, সব ফোড়ন দেওয়া হয়ে গেছে, পাঁচ ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা। এর মধ্যে কি করব, আমি সর্ষেটা দিয়ে দেবো। সর্ষে দিয়ে দেবো। সর্ষেটাকে একটু নেড়ে নিই। আলুগুলো আমি কি করেছিলাম, কষিয়ে করে সিদ্ধ করে রেখেছিলাম, এই আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। আলুগুলো হয়ে গেল। তারপরে এই যে মাছগুলো আমি করে রেখেছিলাম, মাছগুলো একে একে দিয়ে দেবো। মাছগুলোতে একটু বেশি করে নুন হলুদ বার করে মাখিয়ে নিতে হবে। এটার মধ্যে একে একে আমি সাজিয়ে সাজিয়ে দিয়ে দেবো। ইলিশ মাছ একটু ভাপা হয়ে গেলেই হয়ে যাবে। সব মাছগুলো আমি এরকম করে একে একে দিয়ে দেবো। একটু ঢেকে রাখবো, ভাপ হয়ে গেলেই আমার হয়ে যাবে।
কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো, ঠিক আছে? এবার আমার হয়ে গেল, একটু ফুটে গেলেই নামিয়ে নাও। এই যে সবকিছু রান্না বান্না করলাম, আমার সব ছেলেরা এসছে। এই যে দেখো, এটা হচ্ছে সম্রাট, এটা হচ্ছে কি যেন অলোক, আর এটা হচ্ছে আমার বাচ্চা। এ বাবা, এই চুল করেছে, দেখো কি অবস্থা। এবারে খেতে দিচ্ছি। মানে অনেকক্ষণ ধরে রান্না বান্না করলাম, অনেক দেরি হয়ে গেছে ওদের খাওয়াটা। ওরা খায় 2টোর মধ্যে, খায় একদিন, বৌদি দেরি হয়ে গেছে। খুব ভালো ছেলে এরা, খুব আমার মধ্যে কথা শুনে সবাই। আর এই হচ্ছে তো খুব ভালো মিস্ত্রি, আমার সব খুব ভালো করে কাজ করে। এদিকে ঘোর, বন্ধুদেরকে দেখা। দেখেছিস চুলটা কেরম করেছে ও, দেখ। না না, এটা না, এটা না, ভূত কথা। হ্যাঁ, ওইটা না, এটা হচ্ছে অন্য পাশের থালা। তোরা খাচ্ছিস, আমার খুব ভালো লাগছে। লঙ্কা দেবো না? অনেকক্ষণ ধরে তোদের জন্য আমি আজ বেরোইনি, তার জন্য। দেখেছিস, আমার মা দেখছে, দেখ। তোকেও লঙ্কা দেবো? তুই লঙ্কা খাস না। আমার ছেলেটার কথা আর বলিস না। খাস না না? ঠিক আছে। তারপরে কি হলো, মাছটা দাও। এটা পুজোর ফ্যাশন শুরু করেই দাঁড়া, তেল দেবো। শুকনো লঙ্কা খাবি? ইলিশ মাছের তেল খাস? শুকনো লঙ্কা তেল বেশি খাবি? না খাওয়া দাওয়া বেশি তেল ফেলেছে। তোকে, তুই তো লঙ্কা খাবি। খা, নুন দিয়ে খা। এই তো সব দিচ্ছি, লাস্টে চলে যাচ্ছে না। আচ্ছা, কেমন লাগছে আপনার ইলিশ মাছটা? হ্যাঁ, খুব ভালো। খাইনি এখনো, খেয়ে দিয়ে রিভিউ দেবো। খাওয়া দাওয়ার পরে রিভিউ। আচ্ছা, তেল দিয়ে খা। ওরা তো মনে হয় সম্রাট বলে খেয়েছিস না আগে একবার দুবার? হ্যাঁ। আর বেশি দেবো? বেশি দেবে? আচ্ছা, নেই, তোদের জন্য এই তেলটা। ওই ইলিশ মাছের ভাজা আর তেল দিয়ে সম্রাট খাচ্ছে এখন, ভালো লাগবে না? তারপরে এবারে আছে কি বলে, ওই যে ইলিশ মাছের কি বলে এটা, ভাপা টাইপ আলু দিয়ে দাদা বলেছে করছে। আর এই যে চিকেন আছে, খা খা। তারপরে রসগোল্লা আছে, খেতে থাক। বিছানার জন্য করে দাও। ও, আজকের বিছানা না, কালকে বিছানা করে দেবো শুবি। এই তোকে তেল দেবো রে? আর না তুই সম্রাট সুপার হয়েছে। ভালো। মেনু কি কি আছে? কে? বাচ্চা। তোকে বাচ্চা, তোকে আর একটা মাছ দেবো? না না না, কেন? আমি মাছ খাই না। খা খা খা, বাচ্চা বলিস না। লজ্জা গেছি। ইলিশ মাছের তেল দিয়ে ইলিশ মাছ ভাজা খাওয়া হয়ে গেছে। তারপরে এবারে ইলিশ মাছের রসা ভাপা দিয়ে খাচ্ছে। কেমন হয়েছে বল? এই তোর হাতে দেখতে দেখতে আসতে হবে। বিলকুল হয়ে যাবে। আর কি করবো, আলু আলু দেবো তোকে সম্রাট? না না, তোকে দেবো, আলু দেবো, মাংস দিয়ে। আচ্ছা বল।
এই একটা না আমার ছোট দেখে। না মাছ খাই না ওইসব। ইলিশ মাছও মাছ না হ্যাঁ খায় খায়, দাও দাও আরেকটা দাও, আর দিও না। আরেকটা দাও। আমার লাগলে আমি ছেড়ে দেবো, লাগলে আমি ছেড়ে দেবো। এ আমার নষ্ট কষ্ট এটা হচ্ছে আমাদের গ্যারেজের ছোট বাচ্চা। এটা যে সবচেয়ে ছোট বাচ্চা, খুব ভালো ছেলে, কথা শোনে, খুব ভালো ভালো ছেলে? বাধ্য বাজে ছেলে না, ভালো ছেলে। এরা তিনজনই একদম যেরকম আমার ছেলে, এরা তিনজন খুব ভালো, মানে আমার সামনে কোনো কথাবার্তা নেই, আমি যেটা বলবো সেটা শুনে, খুব ভালো। আর বাচ্চা তো খাচ্ছিসই না বাচ্চা। আরে খা খা, মা রান্না করে খাচ্ছে। কি অবস্থা, প্যান্টটা হাঁটু বেরিয়ে গেছে, চুলটার অবস্থা কি, মানে কিরকম লাগছে, কালকে কি সুন্দর হলো, আজকে পুরো কেমন লাগছে। ঝোল দিয়ে দাও শুরু আছে। সম্রাট নিবি না একটু ভাব? না আর ভালো। দিও না। জলদি তোকে তোকে না 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 না। হয়ে গেছে। হ্যাঁ দুটো ভাত দেবো, না। লজ্জা করছিস না তো, পেট ভরে না, খাচ্ছিস তো? হ্যাঁ। ওরা খাচ্ছে কি রে, তোকে দেবো লঙ্কা, ও তো পেঁয়াজ নিয়ে আসছে, তো খাচ্ছিস না তুই পেঁয়াজ, এ তুই ঘাস না, নে নে। কোনটা বেশি, ইলিশ মাছটা বেশি ভালো হয়েছে? হ্যাঁ ইলিশ মাছটা ভালোই হবে, আগে মাংসটা খেলে ভালো হতো। তোকে কি দেবো বল? না, আমার কিছু লাগবে না। বাচ্চাটা কিছু খাচ্ছে না, এরা তাও একটু খাচ্ছে। বাচ্চা মানুষ তো। হ্যাঁ বাচ্চা মানুষ, সম্রাট তো একটু খায়, ও লজ্জা পাচ্ছে, অন্য দিনের কাছে বেশি হয়। বেশি হয়ে গেছে না, পরিশ্রম হবে আজকে, কাটাকাটি করবি। সামনের দিন আরেকদিন ওদের খাওয়াবো, সেদিনকে তোদের খাসির মাংস খাওয়াবো, ঠিক আছে? ওই যে রুটি খাবি না ভাত খাবি? চলে আসবে 10 মিনিট পরের দিনে খাসির মাংস হবে। আচ্ছা রুটি খাবি না ভাত খাবি? ভাতে ভাতে। হ্যাঁ ভাতই ভালো, আমার রুটি দিয়ে বল, মাংস বল, ভাত দিয়ে মাখিয়ে খেতে হেভি লাগে বল। খাওয়া দাওয়া করছে, খুব ভালো লাগছে, অনেক দিন পরে খেলো। এ তো মাঝে একবার দুবার খেয়েছে, এ তো নতুন এসে খায়নি, আমার বাড়িতে খেলো। আর বাচ্চা খেয়েছিলিস না? না না, ও হাসছি না, এরকম বসে খাইনি, খেয়েছি মানে ওই এরকম বসে খাইনি, বাড়িতে টাড়িতে কোনো জায়গায় খেয়েছি, ওই ওই দোকানে খেয়েছি। দোকানে দোকানে খাওয়া দাওয়া করি। অর্ডার দিয়ে দাও। ওদের সব খাওয়া দাওয়া হয়ে গেল, এই যে রসগোল্লা খুব খাচ্ছে, ভালো হয়েছে খাবার দাবার। এই যে ফুচকাটা দেখছে কি সুন্দর বলছে, আর এগুলো একটাও কথা বলে না, কেরম হয়েছে সবকিছু বল। সত্যি খুব ভালো হয়েছে। আর এই যে রসগোল্লা খাচ্ছে, মিষ্টি খাওয়ার পোকা, খাওয়া দাওয়া কেমন হয়েছে বল। খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে, বৌদি খুব ভালো রান্না করেছে। আর এই যে ওর খাওয়া দাওয়া, আমার বিয়েতে বৌদিকে নিয়ে যাবো রান্না এ করে। বাবা বলে বৌদি। ওদের খাওয়া দাওয়া হয়ে গেল, এবারে আমি আর আপনাদের দাদা খাবো। ফুচকাটা খাচ্ছে এখনো, খুব ভালো লাগলো ওদের খাইয়ে। ওরা এবারে চেয়েছে খাসির মাংস খাবো, তো আরেকদিন আমি রান্না বান্না করে ওদের খাওয়াবো। ওদের খাওয়ালে, ওরা খেলে আমার খুব ভালো লাগে, কারণ ওরাই তো আমার সব, আমার দোকান, ওরাই সব কিছু করে, মানে ওরা খুব ভালো, মানে তুলনা করা যায় না, খুব ভালো ছিল। আমাদের দোকানে গ্যারেজের যে ছেলেগুলো আছে, আজকে তো প্রচুর কাজ, তার জন্য আমি রান্না বান্না করেছি, ওরা খেতে চেয়েছে বাইরের দিয়ে খাবার, আমার বাইরের খাবার পছন্দ হয় না, ভালো লাগে না, তাই আমি ঘরে রান্না করেছি। ইলিশ মাছের ভাপা, তারপরে এখানে হচ্ছে চিকেন, দেখলেন তো, চিকেন কষা করেছি, আর ইলিশ মাছ ভাজা, আর ইলিশ মাছের তেল। তো ওরা খেয়ে দিয়ে চলে গেছে, এবারে হচ্ছে ছেলে খেতে বসেছে, এবারে আমি খেতে বসেছি। তো ওরা খেয়ে তো দেখলেন, খুব ভালো বলছে, খুব ভালো হয়েছে খাবার দাবার। ওরা আমার খুব আপন, আমার গ্যারেজ ওরাই সামলায়, ওরা দেখে, আমি অতটা থাকি না, কিন্তু ওরা সব দেখাশোনা করে, খুব ভালো ছেলে, নিজের মতো।
অনেক বকাঝকা করি, তাও কিন্তু ওরা কোনোদিন আমাকে কোনো কথা বলে না। খুব ভালো ছেলে। তো আমিও খাওয়াচ্ছি, খাওয়া দাওয়া করছে। ওকে মাছ ভাজা দিয়ে ইলিশ মাছের তেল দিয়েছি, আর আমি একটা মাছ ভাজা ইলিশ মাছের তেল নিয়ে নিয়েছি। এবারে আমার সোনা খাও। কেন তা ওদের খেয়ে খুব ভালো লেগেছে, ওদের থেকে বেশি আমার ভালো লেগেছে। ওরা যে খেলো, আমি যে নিজে হাতে রান্না করে খাওয়াতে পারলাম। আমি বাইরে থেকে নিয়ে এসে কোনোদিন এগ রোল, মোমো, এগ চিকেন রোল, বিরিয়ানি আমি খাওয়াই। ওদের খাওয়ালে আমার খুব ভালো লাগে। মিষ্টির দোকানে গেলে ওরা আসলে ওরা যেটা খেতে চায় খা, যত করে ইচ্ছা খা। আজ নিজে হাতে রান্না করে খাওয়াতে পেরে আমি খুব খুশি। ওরা খেয়েছে, আনন্দ পেয়েছে, মানে আমার খুব ভালো লাগছে। এবার ছেলে খাচ্ছে, ওরা তো খেয়ে চলে গেলে, এবার ছেলে খাচ্ছে, এবারে আমি খাচ্ছি। আমার এবার দাদাও খেতে বসবে। তো ঠিক আছে, আবার দোকানে তো কালকে পুজো, তারপর আবার কেনাকাটি করতে যেতে হবে। তো পুরো ভিডিওটা আপনারা দেখবেন, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। খাওয়া দাওয়া তো হয়ে গেল দুপুরবেলা। এবার হচ্ছে দোকানে যাব। তারপরে কালকের দোকানে তো বিশ্বকর্মা পুজো আছে, তাই ঠাকুর কেনা সব কিছু করা। এই এখন থেকে শুরু করব। আজকে গ্যারেজ তো আমার আছে, গ্যারেজে পুজো হবে। তারপর গ্যারেজে তো বিশ্বকর্মা পুজোর আগের দিন তো সবাই গাড়ি ধোয়, প্রচুর কাজ টাজ হচ্ছে গ্যারেজে। তো এবারে দোকানে যাব, ওখানে গিয়ে দেখা হবে। তারপর ওখান থেকে বেরোবো বাজার করতে। অনেক কিছু কাজ আজকে সারাদিন আছে। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। এখন কসবা নিউ মার্কেটে চলে এসেছি। তো এবারে কি বলে বিশ্বকর্মার ধুতি আর গামছা নিতে। দাদা আর আমি যাচ্ছি হেঁটে হেঁটে। রাস্তাঘাটে এত গাড়ি বাবা, প্রচণ্ড গাড়ি। কোনটা? কসবা নিউ মার্কেটে একটা লেখা নতুন করেছে। এই দাদার আমি যাচ্ছি হেঁটে হেঁটে। এবার যাবো ধুতি গামছা কিনবো, কিনে তারপরে আবার যাবো বালিগঞ্জে। থালা বাসন কিনবো, ঠাকুর থালায় খাবে, থালা বাসন কিনবো। এই হকাশে চলে আসলাম, আমার দোকানে চলে এসেছি ধুতি গামছা নিতে। বাবা দেখাচ্ছে, এটা আমার মা, এটা আমার বাবা, দেখেছো? এখান থেকে এই শাড়ি টাড়ি নিই। আর এই যে মা, এ বাবা দখল করবো। এই দেখেছো কি বলছে, দখল করবো। এটা আমার মা, বুঝেছো? হ্যাঁ, আর এইটা আমার বাবা। হ্যাঁ, চার মেয়ে, আর এটা হচ্ছে জামাই, বুঝেছো? দোকানে শাড়ি দেখেছো কত সুন্দর, আপনারা আসবেন। দেখেছে রঞ্জন বস্ত্রালয়, এখানে আসবেন। আমার বাবা মায়ের দোকান খুব ভালো, কম দামে খুব ভালো জিনিসপত্র দেয়। আর বাবার তো ব্যবহার খুব ভালো, মা তো আরও ভালো, খুব কম দামে জিনিসপত্র দেয়। এই যে রঞ্জন বস্ত্রালয়, আপনারা আসবেন সবাই। হকার্স মার্কেট, কসবা নিউ মার্কেট হচ্ছে এই যে রঞ্জন বস্ত্রালয়, এখানে আসবেন সবাই। খুব কম দামে শাড়ি টাড়ি দেওয়া হয়, আর খুব সুন্দর শাড়ি, তাঁতের শাড়ি, সিনথেটিক শাড়ি, খুব ভালো ভালো শাড়ি, খুব সুন্দর। মার্কেট থেকে আবার দোকানে চলে আসলাম। দাদা তো ওই দোকানে চলে গেলে, এবারে আমি এই দোকানে বসে আছি। তারপর একটু দোকানে বসবো, বসে থেকে আবার একটু এতে যেতে হবে, কি বলে বালিগঞ্জে যাব ঠাকুরের সব জিনিসপত্র কিনতে। আজকে তো রাত 1:30 পর্যন্ত আমাদের দোকানে কাজ চলবে। সবাই তো কালকে বিশ্বকর্মা পুজো, সবাই গাড়ি ধোবে, গাড়ি ওয়াশ করবে, গাড়ির কাজ টাজ টুকটাক করবে। আজকে 1:30 পর্যন্ত এইসব গাড়ির কাজ হতে থাকবে। তারপরে অনেক রাত হবে বাড়ি ফিরতে। বালিগঞ্জে বাজারে যাচ্ছি, বিশ্বকর্মা পুজো ঠাকুর আনতে যাচ্ছি। বাজারে গিয়ে দেখা হবে। বাজারে ঢুকে গেছি, কত ফুলের দোকান, সব ঠাকুর নিয়ে যাচ্ছে ভ্যানে করে, সব ভ্যান দাঁড়িয়ে রয়েছে, সব বাজারে কত ঠাকুর।
আর সব কলা গাছ, ঠিক আছে, সব বসে আছে, ডাব টাব নিয়ে সব ফুল কত কিছু সব বসে আছে, কত ঠাকুর, দেখুন। কত ঠাকুর সব বসে আছে, কত ঠাকুর চারদিকে, কত ঠাকুর দেখুন, সুন্দর সুন্দর সব ঠাকুর, কত ভিড় বাবা। ভিড় দেখো, ফল নিয়ে বসেছে বাবা, দেখুন ফল ফুল, বিক্রি করিস না? হ্যাঁ হাতের মধ্যে থাকে যা। পেছনে 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 অনেক রাত হয়ে গেছে, 12টা বাজে, তাও দেখো দোকানপাট সব খোলা, ফলের দোকান, সব দোকানের লোক ফল টল নিয়ে ফুল নিয়ে সব বসে আছে, ভিড়ে ভিড়, রাত 12টা বাজে। বাড়িতে চলে এসেছি, ঠাকুর নিয়ে, দেখেছেন ঠাকুরটার কি সুন্দর মুখটা দেখুন, বিশ্বকর্মা ঠাকুর, দেখেছেন, ঠাকুর নিয়ে চলে এসেছি। আর এখানে সব বাজার টাজার সব নিয়ে চলে এসেছি। এবারে কী করব, একটু সাজাবো, ঠাকুরের সিংহাসনটা সাজাবো। ঠাকুরের মুখটা দেখুন, দেখেছেন কি সুন্দর মুখ, দারুণ।